হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমার সুইট র্যাবিট চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনটি প্রেস করবে। আজকের এই ভিডিওর মূল বিষয় হলো 1 থেকে 15 দিনের খরগোশের বাচ্চাকে তোমরা কিভাবে রাখবে তার 7টি টিপস বলে দেবো। তো ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর টিপস হলো বাচ্চাকে মা খরগোশটির কাছে রাখা যাবে না, কারণ মা খরগোশটির নখ লেগে বাচ্চাটির কেটে যেতে পারে বা বাচ্চাটি আহত হতে পারে। 2 নম্বর টিপস হলো বাচ্চাটিকে একটি ট্রেতে রাখবে। প্রথমে একটা সুতির কাপড় ট্রেটিতে পেতে দেবে, তারপর ওতে বাচ্চাগুলি রেখে বাচ্চাগুলির উপর তুলো দিয়ে ঢেকে দেবে। অল্প পরিমাণে তুলো দিয়ে রাখলে ওরা গরম বোধ করবে, কারণ বাচ্চাগুলির গায়ে কোনো লোম থাকে না। 3 নাম্বার টিপস হলো বাচ্চাগুলির ট্রেটি ভালো করে মশারি দিয়ে কভার করতে হবে। তোমাদের বাড়িতে যে বাতিল মশারি থাকে তার থেকে টুকরো করে কিছুটা টুকরো নিয়ে ওদের ট্রেতে চাপা দেবে, যাতে না ওদের মশা কামড়াতে পারে। 4 নম্বর টিপস হলো বাচ্চাগুলি যে ট্রেতে থাকবে সেই ট্রেটির চারধারে পিঁপড়ের চক, যেটাকে লক্ষ্মণ রেখা বলে, সেটি দিয়ে গণ্ডি কেটে দেবে। তাহলে হবে কি, পিঁপড়ে লাগবে না। সদ্যজাত বাচ্চার গায়ে একটা আলাদা স্মেল থাকে, তাই অবশ্যই তোমরা লক্ষ্মণ রেখা টেনে দেবে। আর যে জায়গায় ট্রেটি রাখবে সেই জায়গাটি ভালো করে ডেটল জলে মুছে পরিষ্কার করে নেবে। 5 নম্বর টিপস হলো বাচ্চাগুলিকে দিনে 3 বার মা খরগোশটির কাছে দিয়ে দেবে। মা খরগোশটির দুধ খাওয়ানো হয়ে গেলে দেখে নেবে বাচ্চাগুলির পেটটি ভরেছে কিনা। 6 নম্বর টিপস হলো বাচ্চাগুলি এই সময় শুধু মায়ের দুধ খাবে আর ঘুমাবে, অযথা হাতে তুলবে না, ওদের ডিস্টার্ব করবে না। 7 নম্বর টিপস হলো সদ্যজাত খরগোশের বাচ্চাগুলিকে গ্লাভস পরে হাতে তুলবে, সাবধানে তুলবে, যেন ওদের আঘাত না লাগে বা হাত থেকে পড়ে না যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো খরগোশের সদ্যজাত বাচ্চাগুলিকে কিভাবে রাখতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। তো বিদায় বন্ধুরা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।